তো রেডি হয়ে গেল আমার স্পাইসি ইয়াম্মি লাচ্চা পিঁয়াজ রেস্টুরেন্টের স্টাইলে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি বন্ধুরা। আজকে আমি একটা ছালাদ বানাবো। তো ছালাদটা আপনাদের সঙ্গে শেয়ার করব কী ছালাদ বানাবো। তো রেস্টুরেন্টের স্টাইলে আজকে আমি বানাবো লাচ্চা অনিয়ন। তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে লাচ্চা অনিয়ন বানাই। তো এখন আমি বানাবো লাচ্চা অনিয়ন। তো বন্ধুরা আমি এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে, আর সুন্দর করে আমি পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমার ঘরে আর বড় পেঁয়াজ নাই, ছোট পেঁয়াজ ছিল, এর জন্য ভাবলাম এটা দিয়ে আজকে করে ফেলি। তো আজকে আমি বানাবো যে ইয়েটা রেসিপিটা, সেটা হলো লাচ্চা পেঁয়াজ। তো লাচ্চা পেঁয়াজটা বানাতে যা যা লাগে আর যেভাবে আমি বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো দেখতেই থাকুন। আমি এখানে পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন আমি এগুলোকে স্লাইস করে নেব, নিয়ে ঠান্ডা পানির মধ্যে রেখে দেব 10 মিনিটের মতো। তো আমি এখন এগুলোকে কেটে নেব। লাচ্চা পেঁয়াজটা করার জন্য পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নিয়েছি তারপর আস্তে আস্তে একটা একটা করে রিংয়ের মতো করে খুলেছি। তো এটা অফ ক্যামেরায় করেছি, এই যে সবগুলো খুলে নিয়েছি। তো এটা একদম জয়েন্ট পেঁয়াজটা না, একদম আস্ত যে বড় পেঁয়াজটা আছে ওটা দিয়ে করলে মানে দেখতে সুন্দর লাগে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এভাবে রিংগুলো আস্তে আস্তে খুলে নিয়েছি, এই যে এভাবে সুন্দর করে 2 হাত দিয়ে। আমি এখন এক হাতে ক্যামেরা ধরে আছি, এজন্য এরকম দেখাচ্ছে। তো আমি এটাকে 10 মিনিট পানিতে করে রাখবো, ভিজিয়ে রাখবো, কারণ তাহলে আপনার চোখ জ্বালা পোড়া করবে না। এরপর আমি এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, পানিটা ঝরাই নেব। তো এই তো রিংগুলো খুব সুন্দর হয়েছে। তো আমি এখন একটা ছাঁকনি নিয়ে আসব, ছাঁকনির মধ্যে এটা ভালো করে পানিটা ঝরাই নেব। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, আমি এখন এগুলোর পানি ঝরাই নেব। তার জন্য আমি একটা ছাঁকনি ব্যবহার করতেছি, আমি এখানে রেখে দিচ্ছি পানিটা ভালো করে ঝরাই নেওয়ার জন্য। তো এই তো আমি যে একটা ছাঁকনির সাহায্যে এভাবে পানিটাকে ভালো করে ঝরাই নেব। পানিটা ঝরিয়ে নিয়েছি, একবারে শুকনো হয়ে গেছে। আমি এখন এটাকে বাকি উপকরণগুলো দিয়ে তৈরি করে নেব। এটা সাদা পোলাওয়ের সাথে খেতেও ভালো লাগে, বিরিয়ানির সাথে খেতেও দারুণ লাগে। তো এই তো পেঁয়াজগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে একে একে সবগুলো উপকরণ দিয়ে দেব। প্রথমে আমি এখানে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়াটা, তেলে নেওয়া যে জিরার গুঁড়াটা ওটা। তারপর আমি দিয়ে দেব একটু সাদা লবণটা, যেটা আমরা রান্নায় খাই। তারপর দিয়ে দেব আমি এখানে টেস্টিং সল্ট। তারপর দিয়ে দেব কালো যে গোলমরিচটা আছে, কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দেব। আর যেটা মেইন উপকরণ সেটা হলো আমি এখন দিয়ে দেব চাট মশলাটা। তো চাট মশলাটা আপনাদেরকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে হাইকোর্ট চাট মশলাটা আমি ইউজ করব এখন। তো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এখন আমি এখানে দিয়ে দেব লেবুর রস, আমি আগেই কেটে রেখেছিলাম। তো এটা আমি গন্ধরাজ লেবুটা ইউজ করতেছি এখানে, একদম রসালো একদম, মানে প্রচুর রস যাকে বলে। তো তারপর আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখন আমি এখানে দিয়ে দেব চিলি সস। তো আমি গ্রিন চিলি সসটা দেবো, এটা প্রাণের। তো এই লাচ্চা পেঁয়াজটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এটা দিয়ে দেব আমি প্রাণের কেচাপটা, টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি। তো সব শেষে আমি যেটা দিয়ে দেব সেটা হলো দেশি ধনেপাতাটা দিয়ে দেব। একদম রেস্টুরেন্টের স্টাইলে ভালো করে আমি এটাকে মেখে নেব। খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে নাকে আর কি, একদম মিষ্টি মিষ্টি। তো সবগুলো মশলা দেওয়ার কারণে
তো আমি এটাকে ভালো করে মেখে নেব যেন প্রত্যেকটা পেঁয়াজের রিংয়ের মধ্যে ঢুকে যায় মশলাটা। এটা কিন্তু খেতে স্পাইসি হবে, তো এটা বাচ্চাদেরকে না দেওয়াই ভালো। তো এই তো মাখা হয়ে গেছে। শেষে যেটা দেবো বন্ধুরা, আপনারা চাইলে অলিভ অয়েলটা দিতে পারেন, তো আমার কাছে অলিভ অয়েল নেই, আমি সরিষার তেলটা দিচ্ছি। অলিভ অয়েলটা দিলে খেতে অসাধারণ লাগে, তো সরিষার তেলটা দিলেও দারুণ লাগে খেতে। আমি আর একটু মেখে নেব সরিষার তেলটা দিয়ে। মাখা শেষ হয়ে গেছে। একদম মানে চাট মশলাটা দেওয়ার কারণে এত টেস্ট হয়েছে যা বলার মতো না। আমি একটু খেয়েছি এখন। তো বন্ধুরা, রেডি হয়ে গেল একদম ইয়াম্মি আর স্পাইসি লাচ্চা পেঁয়াজ। তো এটা আবারও বললাম, এটা সাদা পোলাও বা বিরিয়ানির সাথে খেতে অসাধারণ লাগে। তো আপনারা ট্রাই করে দেখবেন। আর আমার এই লাচ্চা পেঁয়াজটাকে বানানো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবার জন্য শুভ কামনা, সবাই ভালো থাকবেন এই দোয়া করি। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।